প্রথমেই তোমাদের কাইনমাস্টার অ্যাপটা ওপেন করতে হবে, তারপরে মাঝখানের অপশনটাতে ক্লিক করে 16:9 রেশিওটাকে সিলেক্ট করতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ডে যাই একটা ব্ল্যাক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে নিয়ে নিতে হবে। এই ব্ল্যাক স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটাকে তোমাদের ভিডিওর মাপ অনুযায়ী বাড়িয়ে নিতে হবে। তারপরে তোমাদেরকে অডিও, তোমাদের যে মিউজিকটাতে তোমরা স্ট্যাটাস ভিডিও বানাবে সেই অডিও অপশনটাতে যাওয়ার পরে তোমাদের যে মিউজিকটা সেটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে টাচ করার পরে এখান থেকে প্লাস অপশনটাতে ক্লিক করে তোমাদের যে মিউজিকটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের মিউজিকটা শুনে প্রথমের দিকে এসে লেয়ারে যাবে। লেয়ারে যাওয়ার পরে প্রথম যে সংটা যে আছে সেটাকে টেক্সটে যাওয়ার পরে লিখে নিতে হবে। এখান থেকে সংটার যে প্রথম লিরিক্সটা রয়েছে সেখানে লিখে নিব আমি। তো গাইস আমার লেখা হয়ে গেল, তারপর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে একটু লেখাটাকে বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আমি এই অপশনটাতে যাওয়ার পরে আমার পছন্দ মতো ফন্ট এখানে দিয়ে দিব। তো আমার এই ফন্টটা খুব ভালো লাগে, তো আমি এই ফন্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে অ্যাম্বিনেশন দিয়ে দিতে হবে। তোমরা অ্যাম্বিনেশন দিলে লেখাটা আরও সুন্দরভাবে আসবে। এখানে আমি এখান থেকে ওয়াইপ টু রাইট সাইড অ্যাম্বিনেশনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যতটা মাপ অনুযায়ী তোমাদেরকে এখানে তোমাদের লিরিক্স অনুযায়ী তোমাদেরকে লেখাটাকে কাট করে নেবে। যতটা তোমাদের সংটা যেই লিরিক্সটা তোমরা লিখেছো ততদূর অবধিতে গানটাতে বলবে ততদূর অবধিতে তোমাদেরকে কাট করে নিতে হবে। এই অপশনটাতে ক্লিক করে কাটার অপশনটাতে যাওয়ার পরে ট্রিম টু রাইট সাইড করে ক্লিক করে এইভাবে কাট করে নিতে হবে। তারপরে প্রথমের দিকে আবার চলে আসবে। চলে আসার পরে তোমাদেরকে আবার লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পরে হ্যান্ডরাইটিংয়ে যাবে। হ্যান্ডরাইটিংয়ে যাওয়ার পরে এই যে এখান থেকে পেন্সিল সিলেক্ট করে নিতে হবে। পেন্সিল সিলেক্ট করে পেন্সিলের যে কত বড় সাইজ তোমরা করবে সেটা সব থেকে বড় সাইজটা করে নেবে। করে নেওয়ার পরে এখান থেকে এইভাবে তোমাদেরকে দাগ টানতে হবে। সেমভাবে অনেকগুলো দাগ টানতে। তো গাইস তোমরা দেখতে পেলে আমি অনেকগুলো দাগ টেনে নিয়েছি। তারপরে আমার লেখা অনুযায়ী আমি এখানে যে টেক্সট অনুযায়ী এইখান থেকে আমি দিয়ে দিলাম এই সাইজ অনুযায়ী। তারপরে যে টেক্সটটা যত দূর অবধি আছে তত দূর অবধি আমি হ্যান্ডরাইটিংটাকে বাড়িয়ে নিব। মানে একদম সেম দুটাকে রাখতে হবে, সবগুলোকে সেম রাখতে হবে। রাখার পরে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পরে বিল্ডিং অপশনেতে ক্লিক করতে হবে। বিল্ডিং অপশনেতে ক্লিক করে মাল্টিপ্লে করে দিতে হবে। মাল্টিপ্লে করে দিলে দেখতে পাচ্ছ তোমরা লেখাটা কত সুন্দর কালারিং চলে আসলো। তারপরে আবার লেয়ারে যেতে হবে। লেয়ারে যাওয়ার পরে ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার পরে স্প্লিয়ার ব্লার বলে একটা ইফেক্ট রয়েছে, সেই ইফেক্টটা যদি তোমরা না থাকে তাহলে গেট মোড়ে যায় সেখান থেকে সিলেক্ট করে নিবে, ডাউনলোড করে নিবে সেই ইফেক্টটা। তো আমি স্প্লিয়ার ব্লার ইফেক্টটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই ইফেক্টটাও কিন্তু ততটা টানতে হবে যতদূর তোমাদের টেক্সটটা আছে ততদূর অবধি তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে ইফেক্টটাকে আমি একটু বাড়িয়ে নিব, অনেকটা বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পরে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এর যে রেডিয়াসটা আছে সেটাকে আমি 1 করে দেব। আর এর যে সেন্টার ওয়াই আছে সেটাকে আমি 64 বা 65 করে দেব। করে দেওয়ার পরে এর যে কোয়ালিটি আছে সেটাকে 10 করে দেব। আর এবং জুম আউট করে দেব, মানে জুম ও 0 করে দেব। করে দিলে হয়ে গেল। তারপরে এই স্প্লিয়ার ব্লারটাতে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে চাবি বলে যে অপশনটা রয়েছে চাবিটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে একটু মাঝখানের দিকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখান থেকে তোমাদেরকে একটা প্লাস লাগাতে হবে। প্লাস লাগার পরে এই দিক থেকে তোমাদেরকে একটু সরিয়ে নিতে হবে। তারপরে আবার এখানে একটা প্লাস লাগাতে হবে তোমাদেরকে। লাগানোর পরে এইদিকে উপরের দিকে একটু নিয়ে যেতে হবে তোমাদেরকে। নিয়ে যাওয়ার পরে আবার এখানে একটা প্লাস লাগাতে হবে তোমাদেরকে। প্লাস লাগার পরে এই সাইড দিয়ে এখান থেকে দিয়ে দিতে হবে। তারপরে একদম শেষের দিকে একটা প্লাস লাগায় একদম নিচের দিকে তোমাদেরকে আনতে হবে। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে ভিডিওর যে ইফেক্টটা রয়েছে সেটা কত সুন্দরভাবে পড়লো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু ফন্টটা বোঝা যাচ্ছে না। তো এটাকে এবার কি করতে হবে, এটাকে এবার ফন্টটাকে টাচ করতে হবে। তোমরা যেই লিরিক্সটা লিখেছো সেই লিরিক্সটাকে ক্লিক করে এখান থেকে 3টা ডটে যাই ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করে নেওয়ার পরে এই হ্যান্ডরাইটিংতে ক্লিক করতে হবে। হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করার পরে ব্লিঙ্ক টু ফন্ট করে নিতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে করে নিলাম। করে নেওয়ার পরে এখন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে কত সুন্দরভাবে এটা লেখাটা একটা চলে আসলো। তারপরে তোমাদের যে সংটা রয়েছে সেই সংটার যে সেকেন্ড লিরিক্সটা বাজবে, সেকেন্ড লিরিক্সটা তোমরা কি করে লিখবে, সেকেন্ড লিরিক্সটা লেখার জন্য তোমাদেরকে সেমভাবে এখান থেকে এটাকে ফন্টটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে 3টা অপশনে ক্লিক করার ডুপ্লিকেট ফন্ট করে দিতে হবে। ডুপ্লিকেট ফন্ট করে দেওয়ার পরে এই ফন্টটাকে টেনে একদম তোমাদেরকে সাইডে নিয়ে আসতে হবে। এই যে এখানে নিয়ে আসলে তোমাদের যে যেখান থেকে যত দূর অবধি তোমাদের যে সেকেন্ড লিরিক্সটা চলতেছে তত দূর অবধি তোমাদেরকে নিয়ে আসতে হবে। তারপরে আবার হ্যান্ডরাইটিংটাকেও সেমভাবে নিয়ে আসতে হবে। হ্যান্ডরাইটিংটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করে নেওয়ার পরে সেম এদিকে নিয়ে আসতে হবে এইভাবে।
এভাবে নিয়ে আসতে হবে। তারপর স্প্লিয়ার ব্লার যে আছে এখানেও সেমভাবে ডুপ্লিকেট করে নিতে হবে, ডুপ্লিকেট করে নিয়ে এইদিকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এই যে সেকেন্ড লাইনটার যে টেক্সটটা রয়েছে সেটাকে তোমাদেরকে এডিট করে দিতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে কিবোর্ডে যাবে, কিবোর্ডে ক্লিক করলে তোমরা এখান থেকে তোমাদের সেকেন্ড লাইনটা লিখে নিবে। এখান থেকে এটাকে কাট করে দেওয়ার পরে তোমাদের যে সেকেন্ড লাইনটা রয়েছে সেটাকে লিখে নিবে। তো গাইজ আমার সেকেন্ড লাইনটা বা সেকেন্ড লিরিকটা আমার লেখা হয়ে গেলো। তারপর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে তোমাদের সেমভাবে আবার ফন্টটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে 3টা ডটে ক্লিক করে ডুপ্লিকেট ফন্ট করে দিতে হবে। ডুপ্লিকেট ফন্ট করে দেওয়ার পরে নিচের দিকে হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করতে হবে। হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করে 3টা ডটে ক্লিক করে আবার এই ব্লিং টু ফন্ট করে নিতে হবে। ব্লিং টু ফন্ট করে নিলে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এর যে ইফেক্টটা এই ভিডিওটাতে কিন্তু পড়লো। তারপরে এবার মনে করো আমার স্ট্যাটাসটা শেষ হয়ে গেছে। তারপরে এখান থেকে সংটাতে ক্লিক করার পরে এখানে কাট করে নিতে হবে। মানে তোমাদের যতদূর তোমরা বানাবে ততদূর অবধি দিয়ে ট্রিমে যায়, ট্রিম টু রাইট সাইড করে কাট করে নিতে হবে। তোমাদের যে ব্ল্যাক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আছে সেটাকেও তোমাদেরকে সেমভাবে কাটার অপশনে যাওয়ার পরে ট্রিম টু রাইট সাইড করে কাট করে নিতে হবে। কাট করে নেওয়ার পরে তোমরা এখান থেকে আবার ইফেক্ট দিতে পারো। এই যে ব্ল্যাক স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটাতে যাওয়ার পরে এই যে তোমরা শেষে যে অপশনটা দেখতে পাচ্ছ গ্রাফিক্সের মতো, এই অপশনটাতে ক্লিক করে পাওয়ারফুল অপশনটাতে ক্লিক করে তোমাদেরকে এই যে সুন্দরভাবে গ্রাফিক্স দিতে পারো। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে গ্রাফিক্সটা চলতেছে। এইভাবে তোমরা সেমভাবে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারো। তারপরে যখন এই ভিডিওটা যখন হয়ে যাবে তখন তোমরা কি করে এটাকে ভিডিওটাকে এক্সপোর্ট করবে। তো এই যে শেষে যে অপশনটা দেখতে পাচ্ছ তীরের মতো, ওই অপশনটাতে ক্লিক করে তোমাদের পছন্দ মতো রেজুলেশন নিয়ে মানে তোমাদের এইচডি করতে চাও না লো কোয়ালিটি করতে চাও, সেইভাবে কোয়ালিটি করে তোমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারো এখান থেকে।